কৃষ্ণচন্দ্র, আমি বৃন্দাবন চন্দ্র, আমি থাকতেই তোমার মতো অধমের পূজা, তোমার মতো পাপীর পূজা হতে দেব না এই মধুর বৃন্দাবন। দেবরাজ ইন্দ্র তিনটি অপরাধ করেছিল বাবা। ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো দেবরাজ ইন্দ্র, একটি নয় দুটি নয়, তিনটি অপরাধের কারণে এই মধুর বৃন্দাবনে তোমার পূজা আমি হতে দেব। তিনটি অপরাধ কি কি? এই জায়গাটা একটু মন দিয়ে শোনো। ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো দেবরাজ ইন্দ্র, তোমার প্রথম অপরাধ হলো তুমি বড় অহংকারী রাজা। আজ তোমার পূজা, কিন্তু তুমি এত বড় অহংকারী রাজা, আমাকে প্রণাম করে দূরের কথা তুমি আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, দেখবে বাড়িতে কোনো শুভ কাজ করতে গেলে বাড়িতে যে দেবতা থাকে সেই দেবতাকে প্রণাম করতে হয়, নিমন্ত্রণ করতে হয়। এই নিয়মটা আছে তো? ঠিক তেমনি দেবতাদের বিধান ছিল যে প্রত্যেক দেবতা তাদের পূজার আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রণাম করত, নিমন্ত্রণ করত। কিন্তু দেবরাজ ইন্দ্র এত বড় অহংকারী রাজা, ভগবানকে প্রণাম করা তো অনেক দূরের কথা, ভগবানকে নিমন্ত্রণ পর্যন্ত করল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, ভগবান সব সহ্য করতে পারে, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, আর ভক্তের অহংকার। এই ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো দেবরাজ ইন্দ্র, তোমার প্রথম অপরাধ হলো তুমি বড় অহংকারী রাজা। আর দ্বিতীয় অপরাধ, তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি ব্রহ্ম হত্যার মহাপাপী। আর তৃতীয় অপরাধ, তুমি এমন একটা অপরাধ করেছো, এমন একটা পাপ করেছো, তোমার পাপের কারণে আমাদের দেবতাদের লজ্জায় নাক কাটা গেল। এই দেবরাজ ইন্দ্র কি করেছিল? এই দেবরাজ ইন্দ্র গুরু পত্নীর সতীত্ব নাশ করেছে। এই জায়গাটা একটু ছোট্ট করে বলবো, কারণ বেশি সময় তো নেই, একটু বুঝে না। গুরুদেবরা কে ছিল? গৌতম মুনি। গুরুপত্নী গৌতম মুনির পত্নী মা অহল্যা। একদিন দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মুক্ত হয়ে গৌতম মুনির আশ্রমে গেল। গুরুদেব, আমি অজ্ঞান, আমি নির্ভুল, আপনি আমাকে শিক্ষা দান করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, এই দেবরাজ ইন্দ্র কি শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিল? উদ্দেশ্য তার অন্য জায়গায়, লক্ষ্য ছিল অহল্যার সতীত্বের দিকে। দেবরাজ ইন্দ্র লক্ষ্য রাখত, তখন গৌতম মুনি চান আন্নিকে যায়, কখনই যেত রাত্রি তৃতীয় প্রহরে। রাত্রি তৃতীয় প্রহরে রামপাখি ডেকে উঠত, আর এই রামপাখির মধুর কণ্ঠস্বর শুনে গৌতম মুনি চান আন্নিকে যেত। এমনই একদিন দেবরাজ ইন্দ্র রামপাখিকে ডেকে বলছে, রাম, ও রাম, তোমার এত সুন্দর মধুর কণ্ঠস্বর, তা তুমি কেন রাত্রি তৃতীয় প্রহরে ডাকো বাবা? তুমি তো রাত্রি দ্বিতীয় প্রহরে ডাকতে পারো। তোমার মধুর কণ্ঠস্বর শুনে আমি সুখে নিদ্রা যাই। রামপাখি কিন্তু ইন্দ্রের ছলনা বুঝতে পারবো না বাবা। দেখবে মায়েরা, এই জগতে যদি কাউকে প্রশংসা করা হয় না, তার ঠিক ভুলের বিচারটা থাকে। ধরে এখানে তো অনেক রমণী বসে আছো, তো কাউকে যদি ধরো কোনো এক ব্যক্তি এসে বলল, যা তুমি কি ভালো দেখতে, কি ভালো লাগবে না? সবারই ভালো লাগে, প্রশংসা পেতে সবার ভালো লাগে। আজকে দেবরাজ ইন্দ্র যখন রামপাখিকে বলেছে তোমার মধুর কণ্ঠস্বর, রামপাখির বড় অহংকার হয়েছে। তাই রামপাখি পরদিন রাত্রি দ্বিতীয় প্রহরে ডাকল। যখন রাত্রি ঠিক 12টা, আর রামপাখির কণ্ঠস্বর শুনে গৌতম মুনির ঘুম ভেঙে গেল, উঠে অহল্যাকে ডাকছে। যখন দেখছে অহল্যা ঘুম ভাঙছে
থাকছে না, গৌতম মুনি অহল্যাকে না ডেকেই শ্রান আন্নিকে চলে গেল। আর এদিকে যেই না গৌতম মুনি শ্রান আন্নিকে যাওয়া, দেবরাজ ইন্দ্র গুরু রূপ ধারণ করে গৌতম মুনির রূপ ধারণ করে কুঠিরের মধ্যে প্রবেশ করল। প্রবেশ করে আলিঙ্গন স্বরূপ অহল্যার সতীত্ব নাশ করল। এদিকে গৌতম মুনি স্নান আহ্নিক সেরে এসে যেই না দুয়ারে হাত দিয়েছে, দরজাটা খুলে গেল। ইন্দ্র, তুই কি করেছিস? সেই মায়ের অঙ্গে তুই হাত দিয়েছিস। আমি তোকে অভিশাপ দিলাম যে নারীর প্রতি তোরা তো পাবো না, যে নারীর প্রতি তোরা তো বাসো না। আমি তোকে অভিশাপ দিলাম তোর সর্ব দেহে শত সহস্র চড়ির মুখ। মনির বাক্য লঙ্ঘন হবার না। দেখতে 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 দেবরাজ ইন্দ্রের সর্বদেহে শত সহস্র জন্ম পালিয়ে গেল। দেবরাজ ইন্দ্র লজ্জায় ভয়ে ঘৃণায় পালিয়ে গেল। পড়ে রইল মা অহল্যা। অবলা নারী তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, নারী আজও অবহেলা, আজও নারী অবহেলিত। যতই আমরা বলি না কেন বাবা যে সমাজ অনেক এগিয়ে গিয়েছে, নারী স্বাধীন, নারী কিন্তু স্বাধীন নয়। আজও নারী বাস করে পুরুষ শাসিত সমাজে। লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল মা অহল্যা। গৌতম মুনি ক্রধান্বিত হয়ে বলে উঠল, ওরে পাপচারী মুখালামণি, তুই স্বামীর ধর্ম বুঝতে পারলি না, তুই তো স্বামীকে চিনতে পারলি না। আমি তোকে অভিশাপ দিলাম, শত সহস্র বৎসর ভক্ষণ করতে করতে তুই পাষাণ হয়ে যা। মা অহল্যা বায়ু ভক্ষণ করতে 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 একটা সময় পাষাণ হয়ে গেল। দুজন অভিশাপ নিয়ে চলে গেল। বাকি আছে এখনো একজন গাছের ডালে বসে আছে, থরথর করে কাঁপছে। এইবার আমার বলা, এই আমাকে ভৎস করে দেয়। ওরে রাম, তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার সাজানো সংসারটা ছাড়খাড় করে দিবি। কেন করলি? বল দাদা, তুই কেন করলি এমনটা? আমার নিজের হাতে সাজানো এত সুন্দর সংসার, সেই সংসারকে তুই ছাড়খাড় করে দিলি। তবে শোনবা, যে কণ্ঠস্বরের জন্য তুই তো অহংকার, যে কণ্ঠস্বরের জন্য তুই আমার সংসার ছাড়খাড় করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই মধুর কণ্ঠস্বর থাকিবি না, তোর কণ্ঠস্বর হয়ে যাবে বরক। আর আজ থেকে তো তার হবে লক্ষ যবনের ফলে। ওই দিন থেকে রামপাখির মধুর কণ্ঠস্বর হয়ে গেল কর্কট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, এই যে আমরা বারবার রাম পাখি বলছি, এই রাম পাখিটাকে জানো? কি গো রাম পাখিকে? কে গো রাম পাখি? মোড়ল। সত্যযুগে যে ছিল রাম পাখি, গৌতম মুনির অভিশাপে গড়ির মাটিতে হয়েছে মোড়ল। তিনজন অভিশাপ নিয়ে চলে গেল। এইবার
করবো মা, কারোর ঘরে যদি একেবারে ছোট্ট দুগ্ধপুষ্ট শিশু থাকে, প্রভাতকালে উঠি আগে কাকে খোঁজে, মা কি না বাবা? মাকে খোঁজে তো। মা অহল্যার ছিল একটি দুগ্ধপুষ্ট পুত্র সন্তান, নামে তার শতানন্দ। প্রভাতকালে এত ঘটনা ঘটে গেছে জানে না, যেই না ঘুমটা ভেঙেছে চোখটা মেলেই মা কি ডাকছে, মা মা। চারিদিকে যখন মা মা বলে বেড়াচ্ছে, কোথাও যখন মাকে পাচ্ছে না, বাবাকে গিয়ে বলছে, বাবা ও বাবা, আমার আমার মা কোথায় গো? শোনো শতানন্দ, তোর মার মানবী ওই দেখ কুঠিরের সামনে যে পাষাণে পড়ে আছে, যে পাথর পড়ে আছে, ওই পাথরের মধ্যে তোর মাছ। ছোট্ট শতানন্দ কাঁদতে কাঁদতে ছড়ে খেয়ে পড়ল পাথরের উপরে। কথা বলো একটিবার, শুধু একটিবারে শতানন্দ শতানন্দ বলে খুলে খুলে দাও। ও মা, মা চেয়ে দেখো না মা, আমি তোমার একমাত্র নয়নের মণি। ও মা কথা বলো, কথা বলো মা। ও আমি বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ করেছো না। দেখবে মায়েরা, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যখন খুব দুষ্টুমি করে, মায়েরা বলে না, যাই খোকা তুই কিন্তু খুব দুষ্টুমি করছিস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। ছোট সদানন্দ ভাবছি যে আমার মা বুঝি আমার উপর রাগ করেছে। ছোট্ট ছেলে তো বোঝে না, মাকে বলছো, মা মা তুমি তুমি আমার উপর রাগ করেছো না মা, আর অন্যায় করবো না, আর কোনোদিন অন্যায় করবো না মা, কথা বলো মা, চেয়ে দেখো আমি তোমার শতানন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, এ জগতে না আমাদের অনেক কাছের মানুষ থাকে বাবা, ভাই থাকে, বোন থাকে, দাদা থাকে, অনেক থাকে, কিন্তু এ জগতে সব থেকে মিষ্টি শব্দ সম্পর্ক হলো মা। এ জগতে অট্টালিকায় থেকে, সোনার সিংহাসনে থেকে যে সুখ পাওয়া যায় না, যে শান্তি পাওয়া যায় না, সেই শান্তি খুঁজে পাওয়া যায় একমাত্র মায়ের কোলে। এ জগতে সেই মানুষটা জানে বাবা, তার মাকে হারিয়েছে, একমাত্র সেই জানে যে মাকে হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা। নয়নে জলে বক্ষ ভেসে যাচ্ছে শতানন্দে, তবু পাষাণের মধ্য থেকে মার কথা বলছে না। গৌতম মুনি বলে উঠল, শোনে শতানন্দ, এখন সত্য যুগ, এই সত্য যুগে তোর মা আর প্রাণে ফিরে পাবে না। সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা, আর সেই ত্রেতা যুগে যেদিন ভগবান রামচন্দ্র তোর মায়ের অঙ্গ স্পর্শ করবে, সেদিন আবার তোর মা প্রাণ ফিরে পাবে। এ কি করেছ? হতে পারে তুমি মনিব, তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু বাবা তোমার ক্ষমতা আছে বলে সেই ক্ষমতার অপব্যবহার। শোনো বাবা, তুমি যেমন মনিব,
আমি তোমার সন্তান। হ্যাঁ বাবা, সত্যই যদি আমি তোমার সন্তান হয়ে থাকি, সত্যই যদি আমি ভগবানকে ভালোবেসে থাকি, আমি কথা দিলাম আমি আমার মাকে ফিরিয়ে আনব, আনব, আনব। এই ছোট্ট শতানন্দ এমন সাধনা করলো বাবা, শতানন্দের সাধনার ফলে একটা যুগের সংবিধান পাল্টে গেল। সত্যের পরে দাপট আসার কথা ছিল, কিন্তু শতানন্দের সাধনার ফলে সত্যের পরে একেবারে ত্রেতার আগমন। আর সেই ত্রেতা যুগে যেদিন ভগবান রামচন্দ্র অহল্যার অঙ্গ স্পর্শ করলো, সেদিন পুনরায় অহল্যার দেহে প্রাণের সন্তান। তাহলে মায়ের আমরা বুঝতে পারলাম যে যুগের সংবিধানটা কেমন ভাবে পাল্টে গেল। আজ ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, হে দেবরাজ ইন্দ্র, তুমি তো যেমন তেমন দেবতা মা বাবা, তোমার জন্য যুগের সংবিধান পাল্টে গেল। তাই শোনো, তোমার পূজা জয়